তারপরে দেখ A is mother-in-law of B. A is mother-in-law of B. mother-in-law, mother মানে কি? in-law মানে কি হয়ে যাবে? শাশুড়ি হয়ে যাবে। তার মানে একে হতে হবে শাশুড়ি, এ হচ্ছে mother-in-law, তাহলে এর মাথায় মাইনাস বসাবো, মাদার তো যেহেতু মাইনাস হবে। এবার দেখ mother-in-law মানে কি, বিটা তাহলে কি হবে? বিটা কে হবে? জামাই 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 হতে পারে কিংবা প্লাস হতে পারে মাইনাস হতে পারে, অবশ্যই। তাহলে প্লাস হতে পারে মাইনাস হতে পারে, বি মানে দেখ এরকম হচ্ছে, এর ছেলে অথবা মেয়ের সাথে বিয়ের বিয়ে হয়েছে, এরকম ব্যাপার। এর ছেলে অথবা মেয়ের সাথে বিয়ের বিয়ে হয়েছে, ঠিক আছে। mother-in-law মানে শাশুড়ি। দেখ এখানে ছেলে হলেও তারও শাশুড়ি হবে, মেয়ে হলেও তারও শাশুড়ি হবে, ঠিক আছে, mother-in-law মানে, ঠিক আছে। তার মানে হচ্ছে এর মেয়ে বা ছেলের সাথে বিয়ের বিয়ে হয়েছে, মেয়েও হতে পারে ছেলেও হতে পারে। ছেলে হলে এ মেয়ে হবে, এ তো ফিক্সডই আছে, ওটা কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে, বোঝা গেছে। mother-in-law মানে হচ্ছে কি শাশুড়ি, তাহলে এটা হচ্ছে শাশুড়ি, শাশুড়ি, শাশুড়ি। তাহলে এখানে দেখ বি তাহলে কি হবে, হয় জামাই হবে, নয় কি হবে, নয় পুত্রবধূ হবে, ঠিক আছে। হয় এটা কি হবে, সন ইন ল হবে, সন ইন ল হবে, অথবা ডটার ইন ল হবে, মানে জামাই হবে অথবা পুত্রবধূ হবে। জামাই হবে অথবা পুত্রবধূ হবে, এটা হচ্ছে জামাই আর এটা হচ্ছে পুত্রবধূ, ঠিক আছে। তাহলে এই mother-in-law of B হয়ে গেল, বোঝা গেছে এটা। এবার দেখ A is father-in-law of B, এবার হচ্ছে father-in-law of B, ঠিক আছে। father-in-law মানে কি, শ্বশুর, ঠিক আছে, এবার ঠিক আছে মনে হচ্ছে, ঠিক আছে। তো এটা শ্বশুর, যাই হোক ইংরাজিতে বলে father-in-law, তো father-in-law হবে, এ হচ্ছে father-in-law মানে কি হবে, প্লাস হবে, প্লাস হবে, ফাদার ছেলেকে বোঝাচ্ছে, ফাদার যেহেতু, তাহলে এটা প্লাস হবে। এবার দেখ এর ছেলে অথবা মেয়ের সাথে বিয়ের বিয়ে হয়েছে, মানে এখানে দেখ এই যদি শ্বশুর হয়, বিটা হচ্ছে ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, কারণ ছেলেও কি বলবে, যদি এখানে ছেলে হয় তাহলে ছেলের মানে ছেলের বাবা হলো বোন নয়, আর হচ্ছে না ছেলের বউ, হ্যাঁ অবশ্যই ছেলের বউ অথবা মেয়ের বর, এরকম করে একরকম একই ব্যাপার, আগের মতোই, এতে বোঝার সেরকম কিছু নেই, ঠিক আছে। তারপরে দেখ A is uncle of B, A is uncle of B, এ হচ্ছে B এর আঙ্কেল, ঠিক আছে। তার মানে আঙ্কেল, এ হচ্ছে আঙ্কেল, তার মানে হচ্ছে A প্লাস। আঙ্কেল কারা হয়, মানে হ্যাঁ কাকা যেটা হয়, এক মিনিট আমি কাকাটা নিয়ে আসছি আগে, মানে বাবার ভাই, এরকম ভাবে হবে। মানে এখানে যদি তুই থাকিস, ছেলে হতে পারিস অথবা মেয়ে হতে পারিস, ঠিক আছে, যেটা হচ্ছে বি, বি দিয়ে তোকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। তার বাবা তার ভাই হবে, ঠিক আছে, ঠিক আছে, বাবার ভাই হতে পারে, অথবা মায়ের ভাইও হতে পারে, ওটাই আঙ্কেল, ওটাও আঙ্কেল। আঙ্কেল হচ্ছে দু রকমের হয়, আঙ্কেল দু রকমের, একটা প্যাটার্নাল আঙ্কেল, আর একটা ম্যাটার্নাল। প্যাটার্নাল মানে হচ্ছে যেটা কাকা বলি, আর ম্যাটার্নাল আঙ্কেল মানে যেটা হচ্ছে মামা। ওই যে পিসির বরকে তো আঙ্কেল বলা হয়, হ্যাঁ অবশ্যই, এখানে আসছি সব হবে, সব কটা হয়। তো ম্যাটার্নাল আঙ্কেল। তারপরে দেখ যেটা হচ্ছে পিসির বর, যেটা হয় পিসো মশাই যাকে বলি, ওটাও হচ্ছে আঙ্কেলের মধ্যেই পড়ে। তারপরে মেসো মশাইকেও আমরা আঙ্কেল হিসাবেই বলবো, ঠিক আছে, সবাই আঙ্কেল, ঠিক আছে। তাহলে তো অ্যাকচুয়ালি এখানে দেখ যদি বাংলায় লিখে দিই, তাহলে
তোর হচ্ছে মামা হবে, আচ্ছা কাকা দিয়ে শুরু করছি, কাকা হবে, মামা হবে, তারপরে কি হবে, পিসমশাই, আচ্ছা ঠিক আছে, পিসমশাই, পিসমশাই, আচ্ছা মেসমশাই, যা বলবি তাই, সবই আঙ্কেল এখানে। জেঠু, ভাই, দাদা, না জেঠু পেটু নয়, জেঠুকে কি বলে? আঙ্কেল বলে না? আঙ্কেলই বলবে অ্যাকচুয়ালি, সবই তো মানে ওই রকমই আর কি, ইয়াং ওল্ড কিছু ব্যাপার নেই। তো কাকা, মামা, পিসমশাই, মেসমশাই এরা সবাই হচ্ছে কি আঙ্কেলের এতে পড়ে, ভালো। ঠিক আছে, এরা সবাই হচ্ছে আঙ্কেল। বাংলাতে কথাটা যেগুলো মায়ের এ থেকে আসবে সেগুলো হচ্ছে ম্যাটার্নাল হবে, মামার বাড়ি থেকে, আর যেগুলো বাবার এ থেকে আসবে সেগুলো প্যাটার্নাল হবে, ঠিক আছে। ও বাবা, কি সুন্দর। ঘন্টার জন্য কিছু দিতে পারছে না নিচের গুলো। নেক্সট যেটা হচ্ছে এ ইজ আন্ট অফ বি, এ ইজ আঙ্কেল হলে এবার আন্ট, এ ইজ আন্ট অফ বি, এ ইজ আন্ট অফ বি, ঠিক আছে। এ হচ্ছে আন্ট হবে বি, আন্ট মানে কি মাইনাস হবে, ঠিক আছে, মাইনাস হবে মানে এখানে আরেকজন থাকবে, এখানে হচ্ছে মানে তুই থাকবি, মানে বি থাকবে অ্যাকচুয়ালি, তুই যদি নিজেকে বি ভাবিস তাহলে বি হচ্ছে ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, মানে অ্যাকচুয়ালি দেখ এ হচ্ছে আন্ট, হচ্ছে এ তো আন্ট, তাহলে বি তার কি হবে, নেফিউ হতে পারে অথবা নিস হতে পারে, ঠিক আছে, নেফিউ অথবা নিস, তাহলে বি হচ্ছে নেফিউ, আগেটা তো লেখা হয়নি ওটা মিস হয়েছে, নেফিউ হতে পারে অথবা নিস হতে পারে, তাহলে এ তো আন্ট, বি হচ্ছে তার নেফিউ অথবা নিস হতে পারে, ঠিক আছে। তাহলে মাঝখানে যে থাকবে সে হচ্ছে কি হবে, প্লাস মাইনাস দুটোই হতে পারে। আমি কারণ বলছি, ধর আন্ট কারা কারা হয়, কাকার কাকিমা যেটা বলি মানে বাবার ভাইয়ের বউ, সেটা হচ্ছে আন্ট হয়। আর কি মামিমা যেটাকে বলি সেটাও আন্ট হয়, মাসিকেও আন্ট বলে, পিসিকেও আন্ট বলে, এটা 4 ভাবে আন্ট হবে। তার মানে পিতা বা মাতার ভাই অথবা বোন, ভাইয়ের বউ, আচ্ছা স্যার শুধু কি ভাইয়ের বউ হবে? দাঁড়া এখন একটা একটা করে লিখতে দে। পিতা বা মাতার ভাইয়ের, র বাদ হয়ে গেল, ভাইয়ের বউ, ঠিক আছে। এখানে কারা কারা কভার হচ্ছে, পিতার ভাইয়ের বউ মানে হচ্ছে এখানে কি হচ্ছে, কাকিমা এখানে আসছে, আর মামিমা, মামিমা, আচ্ছা যা খুশি লেখ বাবা, ওকে। এইবার দেখ পিতা মাতার বোনের কি যাবে, শুধুমাত্র বোন, হ্যাঁ বোন, বোন, বোন পিতা বা বা মাতার দিদির বউ। বোন, পিতা বা মাতার বোন, দিদির বর, বোন, দিদির বর তো আস্তে আস্তে, তো পিতা বা মাতার বোন, তো এখানে কি হবে, এখানে কে কে আসছে, এখানে মাসি পিসি এগুলো আসছে, মাসি বা পিসি, এরা দুজন এখানে আসছে, ঠিক আছে। তো এত রকম এদের সবাইকে হচ্ছে আন্ট বলে, খেয়াল রাখবি, কাকা কাকিমা মাসি পিসি। ইংরাজির সঙ্গে বাংলা না লিঙ্ক করতে পারলে বড্ড সমস্যা হয় এগুলোর ক্ষেত্রে, কারণ আন্ট বলতে এত কিছু হয় অনেকে, বোন বা দিদি দুজনেই তো হতে পারে। হ্যাঁ বোন বা দিদি যা খুশি হোক না কেন, হ্যাঁ সবই তো হবে, একই ব্যাপার, জেঠু কাকা, একই ব্যাপার, হ্যাঁ ওখানে সবই একই ব্যাপার, ঠিক আছে লিখে নে। কি ভালো। তারপরে দেখ এ ইজ নেফিউ অফ বি, আর দুটো আছে, এ ইজ নেফিউ অফ বি, এ ইজ নেফিউ অফ বি, ঠিক আছে। নেফিউ, নেফিউ মানে কি, এ হচ্ছে নেফিউ হবে, ঠিক আছে। এ নেফিউ মানে ভাগনা, এ হচ্ছে নেফিউ, নেফিউ মানে ছেলে তো ভাগনা। নেফিউ কার হয়, ধর কি হবে, তুই ধর এইখানে আছিস, তোর ভাই অথবা বোনের ছেলে, সেই হচ্ছে নেফিউ হবে, এটা তুই মানে ছেলে হতে পারে, সেটা মেয়ে হতে পারে, তার ভাই অথবা বোনের ছেলেকে নেফিউ বলে, এটাই তো। সে ভাইয়ের ছেলেকে তো ভাইপো বলে। হ্যাঁ, নেফিউ মানে কি, নেফিউ মানে কি, নেফিউ মানে কি, তাহলে এখানে বি যে আছে, এখানে বি হচ্ছে আঙ্কেলও হতে পারে, স্যার নেপিউ মানে শুধু ভাগনা নাকি ভাইপো? ভাইপো, ভাইপো হয়, ভাগনা হয়। তো আঙ্কেল আন্ট হতে পারে, ভাগনাও বলতে পারিস, একই ব্যাপার,
ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে হচ্ছে তোর ভাইয়ের অথবা বোনের ছেলেকে বলবে নেফিউ। ঠিক আছে, তোর ভাইয়ের অথবা বোনের ছেলেকে বলা হবে নেফিউ। ঠিক আছে, তারপরে নিচটা বোঝাবো। বোনের ছেলেকে ভাই নেপিউ। এবার যদি নেফিউ হয়ে গেল, এবার নিস। নিস যদি করি, এ ইজ নিস অফ বি, নিস, নিস অফ বি, নিস, তাহলে এটা হচ্ছে নিস হবে, মানে এটা মাইনাস হয়ে যাবে, মানে এটা মেয়ে হয়ে যাবে। বাকি সব সেম থাকবে আশা করছি। তার মানে হচ্ছে ভাই অথবা বোনের মেয়ে, ভাই অথবা বোনের মেয়ে, সেটাই হবে নিস, ভাই অথবা বোনের মেয়ে। ঠিক আছে, একই এটা আগের মতোই। তো এইগুলো এখানে শেষ হলো। এরপরে অন্য জিনিস দেখ, সবার উপরে ফার্স্ট জেনারেশন যদি লিখি, ফার্স্ট জেনারেশন, ফার্স্ট জেনারেশনে কারা কারা থাকবে? গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার। ফার্স্ট জেনারেশনে থাকবে গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, দাদু, দিদা, এগুলো দাদু ঠাকুমা যাই বলিস। গ্র্যান্ডফাদার, প্যাটার্নাল ম্যাটার্নাল যা খুশি হতে পারে। গ্র্যান্ডফাদার আর গ্র্যান্ডমাদার, গ্র্যান্ডফাদার থাকবে আর গ্র্যান্ডমাদার থাকবে, গ্র্যান্ডমাদার থাকবে। ফার্স্ট জেনারেশনে তাহলে থাকছে গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার। সেকেন্ড জেনারেশনে কারা কারা থাকবে? সেকেন্ড, বাবা মা। সেকেন্ড জেনারেশন, ওইগুলো বাবা মা। সেকেন্ড জেনারেশনে অনেকে থাকবে। বাবা মা, বাবা থাকবে, কাকা, ফাদার থাকবে, কাকি, মাদার থাকবে, ফাদার থাকবে, মাদার পিসি থাকবে, থাকবে, পিসি থাকবে। আঙ্কেল থাকবে, আন্ট থাকবে, আঙ্কেল থাকবে, আন্ট থাকবে। আন্ট থাকবে, আগেও নাম। আর কেউ থাকবে? আর নেই কেউ? না। ভেবে বল। পিসি ওই হ্যাঁ? আন্টি আন্টিতে বলছি। কি রে? না দাও তো আন্টি। তারপরে এখনো বাদ পড়লো যে ফাদার ইন ল কোথায় গেল? ফাদার ইন ল, আর মাদার ইন ল। সরি এখানে ধরছে না। ফাদার ইন ল এইদিকে নিয়ে চলে আসুন। আর মাদার ইন ল, স্যার আঙ্কেল ইনলো হবে। মাদার ইন ল, আঙ্কেল ইন নয়, কাকা শ্বশুর। মাদার ইন ল। ঠিক আছে, বাবা, কাকা, বাবা মা, কাকা কাকিমা, শ্বশুর শাশুড়ি, এরা সব সেকেন্ড জেনারেশনে থাকবে। থার্ড জেনারেশনে কারা কারা থাকবে? থার্ড জেনারেশন আমার দাদা, আমার ভাই, অবশ্যই। আমার দিদি। এখানে থার্ড জেনারেশনে আমি নিজে থাকবো, ইউ লিখে দিচ্ছি এই জন্য, আমি নিজে থাকবো থার্ড জেনারেশন। ফাদার, ঠিক আছে, হ্যাঁ, ব্রাদার থাকবে, সিস্টার থাকবে, কাকে থাকবে? ব্রাদার, সিস্টার, কাজিন, ইন ল গুলো। ইনলা। কোনগুলো? ব্রাদার ইন ল, সিস্টার ইন ল। ঠিক আছে, ব্রাদার ইন ল, সিস্টার ইনলা। সিস্টার ইন ল, সিস্টার ইন ল। আর কেউ থাকবে বলে মনে হচ্ছে? না, ব্রাদার ইন ল, সিস্টার ইন ল, ফোর্থ জেনারেশন। কি রে? কাজিন গুলো থাকবে না এতে? কাজিন থাকবে, কর্তিত ভাই বোন গুলো, ওই কাজিন কাজিন মানে তো সিস্টার ব্রাদার লিখে দিয়েছে। অবশ্যই, ওগুলো এসে যাচ্ছে, যদিও আলাদা করে কাজিনও লিখে রাখতে পারিস, কেন এটা কোনো অসুবিধা দাদা নেই। ভাই তো নিজের আর কাজিন হয় তো তারপর ওরা ওর পরের জেনারেশন। কাজিন, জেনারেশন। এই যে দেখেন। ভাইপো ভাগনা, তার তো ভাই নিচে হচ্ছে যাচ্ছে। সৌম্য। তারপরে ফোর্থ জেনারেশনে কারা কারা থাকবে? ফোর্থ সৌম্য generation। সৌম্য থাকবে। ফোর্থ জেনারেশনে কি কারা থাকবে? কি থাকবে? সন ইন ল, ডটার সন, ইন ল। ডটার, Son, সন daughter. ডটার ইনলো, নিপু, সন থাকবে, ডটার থাকবে, এই ভাই। মানে তোর ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, বা সন ইন ল, নিস, নিপু, সন ইন ল, ডটার ইন ল, ডটার ইন ল। তারপরে তারপর আর কে? নিপু, নিস। নেফিউ হবে, নেফিউ থাকবে, তোর নেফিউ অথবা নিস থাকবে। আর কিছু থাক, এতটাই, আর কিছু লেখার দরকার নেই, বোর্ড ভর্তি হয়ে গেছে এমনিতে। অবশ্যই। তো আমরা এখন দেখছি টাইপ 1, যেটা হচ্ছে সিঙ্গেল পার্সন ব্লাড রিলেশন। ফার্স্ট কোয়েশ্চেন, Pradipta introduces Ankita as the daughter of the only son of my father's wife. How is Ankita related to Pradipta? তো অঙ্কিতা আর প্রদীপ্তর মধ্যে রিলেশন কি বের করতে হবে। ঠিক আছে, অঙ্কিতা প্রদীপ্তর কে হয়? ঠিক আছে, মেন সহজ প্রশ্ন, বোঝা যাচ্ছে, কিন্তু এখানে এত বড়, এত জটিল ভাবে দিয়েছে যে বোঝার খুবই অসুবিধা হচ্ছে। ঠিক আছে, তার জন্য এখানে যেটা করবো, ফার্স্ট
পুরো বড় সেন্টেন্সটাকে প্রথমে কতগুলো পার্টে ব্রেক করে নেব যাতে আমার বুঝতে সুবিধা হয়। তো প্রথমে এখানে অঙ্কিতা থেকে কাটলাম, কারণ এখানে এরপর থেকে বলতে শুরু করছে অ্যাকচুয়ালি সম্পর্কটা, ঠিক আছে, বা অ্যাজ এর পর থেকে কাটতে পারি, এখান থেকে বলতে শুরু করছে সম্পর্কটা, যেখানে যেখানে অ্যাজ, অফ, অ্যাজ এইসবের থেকে কাটবো, ঠিক আছে। তো দেখ এখানে দেখ, এইখান থেকে যদি শুরু করি, কাটলাম কতগুলো পার্টে ভাগ করে দিয়েছি, অফ, অ্যাজ এগুলো থেকে কেটেছি, আলাদা আলাদা করেছি। এই পার্টটা পড়ে দেখ, মাই ফাদার্স ওয়াইফ। মাই ফাদার্স ওয়াইফ মানে আমার বাবার স্ত্রী। প্রদীপ্ত ইন্ট্রোডিউসেস অঙ্কিতা, মানে প্রদীপ্ত এটা ভাবছে, এটা কিন্তু প্রদীপ্ত ভাবছে, প্রদীপ্ত ইন্ট্রোডিউসেস অঙ্কিতা, বলছে আমার বাবার স্ত্রী, মানে এখানে যদি প্রদীপ্ত থাকে তার বাবার ওয়াইফ, ঠিক আছে, ঠিক আছে, তার হ্যাঁ মাদার চলে গেল, আর মাদার এখানে লিখলাম আমরা ওয়াইফে লিখি, স্যার ওকে বললে শুনেছি পবিত্র দাদার মা। না না হ্যাঁ প্রদীপ্তদার মা হলো, সেটাই তো actually, হয়েছে। হ্যাঁ প্রদীপ্তর মা হলো, একজন তো করছে, তো এটা হচ্ছে এই বোনটা ছিল আমার। ওয়াইফ, ঠিক আছে। এখন কি ভালো করে শোন, তাহলে এখানে কি বলছে, মাই ফাদার্স ওয়াইফ, তার মানে হচ্ছে প্রদীপ্তর বাবা তার ওয়াইফ, ঠিক আছে, ফাদার ওয়াইফ, ওই জন্য উভমুখী আরো চিহ্ন দিয়েছে, তার একমাত্র ছেলে। ঠিক আছে। এবার শোন, দ্য অনলি সন অফ মাই ফাদার্স ওয়াইফ, অনলি সন মানে ফাদারের একমাত্রই ছেলে, বা না ওয়াইফ, মাই ফাদার্স ওয়াইফ, ঠিক আছে, তাহলে একমাত্র ছেলে কে হবে, প্রদীপ্ত। প্রদীপ্ত, তার ঠিক আছে। ব্যাক করছি, ঠিক আছে, দ্য ডটার অফ মানে তার ডটার, মানে এর ডটার, ঠিক আছে, অঙ্কিতা, এর ডটার হচ্ছে অঙ্কিতা, তাহলে অঙ্কিতাকে বলেছে দ্য ডটার অফ, অঙ্কিতা কি বলছে ডটার, তার মানে এখানে এটাই হচ্ছে অঙ্কিতা, তাহলে এখানে অঙ্কিতা হয়ে যাচ্ছে ডটার। প্রদীপ্ত ডটার, ঠিক আছে, রিলেশনটা তাহলে হচ্ছে ডটারের রিলেশন হচ্ছে, এবার মেয়ে বল। তাহলে অঙ্কিতা হচ্ছে প্রদীপ্তর ডটার, বোঝা গেছে আশা করছি, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখানে 2 নম্বর প্রশ্ন, এখানে দেখ, এখানে ইন্ট্রোডিউসিং এ বয় এ গার্ল সেট, একজন গার্ল বলছে, গার্লটা নিজেকে ভেবে নি, যা মানে যেটা এই গার্লটাকে সবসময় নিজেকে ভেবে নিবি, মানে যে বলছে আর কি কথাটা, ঠিক আছে, সেটা সবসময় নিজেকে ভেবে নিলি, গার্লটা হচ্ছে নিজেকে ভেবে নিলি, তাকে দেখিয়ে বলছে, একটা বয়কে দেখিয়ে বলছে, ঠিক আছে। কি বলছে এখানে, হি ইজ দ্য সন অফ, অনেক সব লম্বা লম্বা লিস্ট বানিয়েছে, আমি একে আলাদা করে নেবো, এখান থেকে একটা করছি অফ থেকে, এখানে অফ, এখানে অফ, তো এখানে একটা ছোট ছোট পার্টে ভাগ করে নিলাম, এরকম ব্রেক করে নেবো, প্রথমে অফ থেকে ব্রেক করে নেবো, প্রথমে শেষ থেকে শুরু হবে, ঠিক আছে, এরকম প্রশ্নে শেষ থেকে শুরু করবো, শেষ থেকে ব্যাক করে আসবো, প্রথম থেকে শুরু করলে কিছু বুঝতে পারবো না, তো শেষ থেকে শুরু করবো। মাই আঙ্কেল মানে গার্লটা বলছে মাই আঙ্কেল মানে আমার কি হবে, বাবা হবে, যে তার ভাই, আমার বাবার কি হবে, ভাই হবে, ব্রাদার হবে আমার বাবার, সেই তো হচ্ছে আঙ্কেল হবে, আমার আঙ্কেল, গার্লটার আঙ্কেল মানে কি, আমার বাবার ভাই, সেই তো আঙ্কেল হবে, মাই আঙ্কেল, ঠিক আছে। দা ফাদার অফ মানে এর ফাদার, ঠিক আছে, এর ফাদার, আমার দাদু। এর ফাদার মানে এখানে আমার গ্র্যান্ডফাদার হয়ে যাবে, লিখতে পারি, যা ছোট হয়ে গেল, সে জিরি গ্র্যান্ডফাদার হয়ে গেল, ঠিক আছে। দ্য ফাদার অফ এখান পর্যন্ত এসেছি, দ্য ডটার অফ মানে ফাদারের আবার ডটার মানে মেয়ে, তো এর ডটার মানে এ কি হবে, এর সিস্টার, মানে এদের হিসাবে যদি লিখি তো সিস্টার হবে, মানে গ্র্যান্ডফাদারের ডটার মানে কি এদেরই ব্রাদার সিস্টার হবে, ঠিক আছে, গ্র্যান্ডফাদার থেকে আরো দিয়েছেন, ওখানে ডটার লিখেন, সিস্টার, ঠিক আছে, দিক থেকে দিয়েছে, আচ্ছা ঠিক আছে, যেখান থেকে বলবি, আচ্ছা গ্র্যান্ডফাদার থেকে লিখলে, আচ্ছা ডটার লিখে দিচ্ছি, তো ডটার বলেছে ডটার অফ দ্য সন অফ, তার ছেলে, তার সন, ঠিক আছে, সেইটাই হচ্ছে এই ছেলেটার কথা বলছে, তার মানে এরা একই লেভেলে চলে এসেছে, তাহলে অ্যাকচুয়ালি কি হবে, কাজিন হবে, ঠিক আছে, বাবার মানে কি পিস তো ভাই আর কি বাবার বোনের ছেলে। বোনের ছেলে, তো অ্যাকচুয়ালি কাজিন হবে, কি হবে, কাজিন, কাজিন হবে,
ঠিক আছে, তো দেখ এখানে টাইপ 2 এটা মিক্সড ব্লাড রিলেশন। দেখ প্রথম প্রশ্ন দিয়েছে ইজ দ্য ব্রাদার অফ বি, আমি এখানে চারটে অপশন দিয়ে রেখেছি। ইজ ব্রাদার অফ বি মানে হচ্ছে এ, ব্রাদার হবে বি এর, এ হচ্ছে ব্রাদার মানে ছেলে, বোনের ছেলে করে দিবি বি এর ব্রাদার হবে এ, ঠিক আছে। বি ইজ দ্য সিস্টার অফ সি, বি হচ্ছে সিস্টার হবে, সি এর সিস্টার হবে, ঠিক আছে। সি সম্বন্ধে জানি না এখনো। সি ইজ দ্য ফাদার অফ ডি, সি হচ্ছে ফাদার হবে, ছেলে হয়ে গেল ডি এর, ঠিক আছে। হাউ ডি ইজ রিলেটেড টু এ, এবার দেখ ডি এর জেন্ডার আমি জানি, না ছেলেটা আমি তো জানিনি। ডি এর জেন্ডার আমি জানি না, তাহলে ডি এর সঙ্গে এর রিলেশন চাইছে, ডি এর বলছে হাউ ডি ইজ রিলেটেড টু এ, ঠিক আছে। ডি আর এর রিলেশন কি হবে, এখানে দেখ এদিক থেকে ডি থেকে এর দিকে যদি দেখি তো আঙ্কেল হতে চাইছে, কিন্তু এখানে আঙ্কেল তো একটা তো নেই। আর এদিক থেকে যদি এদিকে দেখি এ থেকে ডি এর দিকে, মানে এ ডি এর কে হবে, ঠিক আছে। ডি হাউ ডি ইজ রিলেটেড টু মানে ডি এর সঙ্গে এর রিলেশন কি, ডি এর কে হয় যদি বলি তাহলে কি হবে, ভাইপো অথবা ভাইজি কিছু একটা হবে, কিন্তু এখানে তো কিছু নেই, প্লাস মাইনাস তো যা খুশি হতে পারে। আমি তো জেন্ডার জানি না, ধরা যাবে না, জেন্ডার জানি না, কিন্তু এখানে দেখ ব্রাদার সিস্টার তো হবে না প্রথম কথা। তৃতীয় কথা নেফিউ বলতে পারছি না, ছেলে মেয়ে যা খুশি হতে পারে, তাই ক্যানট বি ডিটারমাইন্ড হবে, কারণ নেফিউ ছেলে, হ্যাঁ নেফিউ হতে পারে, নিশো হতে পারে, ছেলে মেয়ে কিছু বুঝতে পারছি না তার জন্য।